নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার বাড়িতে কীরকম কুমড়ো গাছ হয়েছে দেখো, একদম লতিয়ে লতিয়ে পুরো গেটের পিলার পর্যন্ত এগিয়ে গেছে। পুরো রিজার্ভার পুরো এমন উঠেছে, পুরো রিজার্ভারকে কাভার করে দিয়েছে। পুরো রিজার্ভারের ওপরটা কুমড়ো গাছে ভর্তি। এত সুন্দর গাছ, কি বলবো। এই গাছ দেখেই ভাবলাম যে আজ এই গাছের পাতা দিয়েই একটা রেসিপি তৈরি করি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কেননা এই গাছের পাতা দেখে আমার খুব লোভ হলো, তাই চলে এলাম। কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি করার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টস, চিংড়ি মাছ আর কুমড়ো পাতা। এগুলো আমার বাগানের কুমড়ো গাছের পাতা। এই দেখো, ভীষণ নরম, একদম সফট, খুব ভীষণ ভালো। আর আমি কিন্তু পাতুরিগুলো করার পর এই পাতাগুলো ফেলে দেবো না, পাতাগুলো আমি খাবো। সেইভাবেই পাতুরিটা তৈরি করব। আর কি কি ইনগ্রিডিয়েন্টস আমি দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হলো কুমড়ো পাতা, আর এই হচ্ছে চিংড়ি মাছ। এর সঙ্গে আর কি কি যাবে তোমরা সেটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে পাতুরিটা, চিংড়ি পাতুরি কুমড়ো পাতায় করছি। দেখো, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা। এই সর্ষে বাটা কত পরিমাণে নিলাম, সব কিছু কিন্তু যা যা যে কোনো আমি ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, আর কোনটা কত পরিমাণে নিচ্ছি সেগুলো সবই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের কারোর দরকার হলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর সর্ষে বাটাটা বাটার সময় অনেকেই ম্যাক্সিমামই জানো, তবু যারা জানো না তাদের জন্য আমি বলছি, সর্ষে কখনো শুধু বেটো না, সামান্য একটু নুন দিও অথবা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটো, তাতে সর্ষেটা তেতো হওয়ার চান্স থাকে না। আর শুধু সর্ষে বাটলে একটু তেতো তেতো ভাব থাকার একটা সম্ভাবনা থেকে যায়। সর্ষেটা আমি কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি। এবার এই সর্ষে বাটাটাকে এখানে মাখছি, চিংড়ির সাথে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল, খুব সামান্য দিলাম একটু হলুদ। আর যেহেতু আমি সর্ষে বাটাতে নুন দিয়েছি, একটু চিংড়ি মাছে নুন মাখানো আছে, সেই জন্য সেটা বুঝে আমি সামান্য একটু নুন ইউজ করলাম। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। যারা নারকেল পছন্দ করো তারা এখানে নারকেল কুড়িয়ে দিতে পারো, অথবা নারকেলটাকে পেস্ট করেও কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিতে পারো। এটা কিন্তু আমি ইউজ করছি না আজকে, কারণ আমার বাড়িতে আজকে নারকেল নেই। তা না হলে হয়তো আমি নারকেল খেতে পছন্দ করি, তাহলে আমিও হয়তো সেটা ইউজ করতাম, কিন্তু যেহেতু নেই কাজে ওইটুকু অংশ আমার বাদ করব। এটাকে এবারে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এরপর দেখো, মাখিয়ে নেওয়ার পর, যেহেতু আমার গাছের কুমড়ো পাতাগুলো খুব সফট আর একদম সদ্য আমি পেড়ে এনেছি, যার জন্য একদম টাটকা। এই পাতাগুলোকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়েছি, জলে নুন দিয়ে, সেই নুন জলে আমি এগুলোকে খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, যাতে কোনো জার্ম না থাকে। এরপর আমি পাতাগুলোকে এই ঝুড়িতে ছেঁকে জলটাকে ঝরিয়ে নিয়েছি, কেননা জল জল হলে ঠিক ভালো হবে না। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কি করছি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। দেখো, এই পাতা নিয়ে নিয়েছি। এবার আমি এইখান থেকে চামচে করে একটু একটু করে দেব। আমি কিন্তু এই পাতা পুরো কমপ্লিট রান্না হওয়ার পর কিন্তু আমি এই পাতাটা ফেলবো না, পাতাটা কিন্তু আমি খাবো, কারণ পাতাটাও খেতে ভীষণ টেস্টি হবে। এই দিয়ে দিলাম চিংড়ি মাছের পুরো মাখা মিশ্রণটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের মিশ্রণটা দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে এইভাবে একটা ফোল্ড করব, এদিক থেকে একটা ফোল্ড করব, এইভাবে একটা করছি, আবার ঠিক অপোজিট সাইড থেকে আবার করলাম। এইভাবে করে নিয়ে এই সুতো দিয়ে আমি এটাকে
বেঁধে দিচ্ছি। দেখো এইরকম পুরো স্কোয়ার শেপ নেবে, এইভাবে বাঁধছি। এইদিকে একটু বেঁধে দিলাম, আবার এই দিকে বেঁধে দিলাম, যাতে বেশ ভালো মতন বাঁধাটা হয়। হয়ে গেল। সুতোটাকে এমনি একটুখানি পেছন দিকে ঘুরিয়ে দিলেই হবে, কারণ এটা আবার খুলবে না। এইভাবে পুরো একটা একটা করে আমি তৈরি করছি। তৈরি হওয়ার পর তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করব। দেখো পাতাগুলো মুড়ে নিয়েছি, ভেতরে সব চিংড়ি মাছের যে মাখাটা আমি দেখালাম তোমাদের সঙ্গে, সেটা মানে করে এই তিনটে আমি বানালাম। কারণ আমার ঘরে আমি ছাড়া এটা আর কেউ খাবে না, যার জন্য আমি লঙ্কাও দিতে পারলাম। যাই হোক, এই তিনটে আমার রেডি হলো। এরপর আমি এটাকে কি করছি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সর্ষের তেল। খুব বেশি কিন্তু আমি তেল দেবো না, কেননা যেহেতু আমি ওখানে দিয়েছি তেল, মানে চিংড়ি মাছগুলো মাখার সময়, সেই জন্য আমি অল্পই কিন্তু তেল ইউজ করছি। তেলটা সামান্য গরম হয়ে যাক, ব্যাস এইটুকুনি আমি তেলে পুরোটা রান্না করব। দেখো তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি এই যে পাতাগুলো মুড়ে নিয়েছি, এই পাতাগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। এবারে সিমে রেখে রেখে কিন্তু আমি রান্নাটা করব। দিয়ে দিলাম ঢাকা। কিছুক্ষণ পর আসবো, আবার তোমাদের সঙ্গে দেখাবো এটাকে উল্টো করে যে কিরকম এটার পরিস্থিতি হলো। বেশ কিছুক্ষণ বাদে এলাম, এবার ঢাকা তুলে এবার কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি। দেখো এই আমি উল্টে দিলাম। এইদিকের পাতাটা দেখো কত ছোট হয়ে গেল, মানে যেহেতু কুকড হচ্ছে এখন, যার জন্য পাতাটা অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে আমি উল্টে দিচ্ছি। ব্যাস এই অবস্থাতেই আবার আমি পুরোটা সিমে রেখে রেখেই কিন্তু করছি। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তোমরা সঙ্গে থাকো, দেখো এটা কিরকম তৈরি হয়। দেখো আবার কিছুক্ষণ বাদে এলাম, এই যে এই হচ্ছে তার লুকটা চলে আসছে, মানে এটা কিন্তু হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। মাঝে আমি কিন্তু আরেকবার উল্টে দিয়েছি, এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কিন্তু মাঝে আমি আরেকবার উল্টে দিয়েছি। আবার উল্টে দিলাম। এইভাবে আরেকবার তোমাদের সামনে উল্টে এপিট ওপিট করে দিলাম। এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো, তারপর যখন প্লেটিং করব সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন গ্যাস অফ করে দিলাম আর ঢাকা দিয়ে এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তোমরা কিন্তু সঙ্গে থাকো। দেখো পাতুরিগুলো তুলে নিয়েছি প্লেটে, তিনটে হয়েছে। এবার আমি কাঁচি দিয়ে সুতোটা কাটছি, কেটে ভেতরে চিংড়ি মাছের কিরকম অবস্থা সেটাও তোমাদেরকে একটু দেখাবো। সেই জন্য সুতোটা কেটে ফেলছি। সুতোটা কাটি, কারণ সুতোটা অনেকবার পেঁচানো হয়েছে তো একটু কাটতে সময় নিচ্ছে। যদিও আমি খাওয়ার সময় কিন্তু কাঁচি নিয়ে নিশ্চয়ই বসবো না, তখন হাত দিয়েই সমস্ত খুলে ফেলবো, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি কাঁচি দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে কাটার চেষ্টা করছি। ব্যাস কেটে নিলাম। এবার দেখো এই যে পাতার ভেতরে চিংড়ি মাছটা কিরকম দেখতে হয়েছে, এই হচ্ছে
চিংড়ি মাছের পাতুরি কুমড়ো পাতায়। আর কুমড়ো পাতাগুলো ভীষণ সফট, আমি কিন্তু কুমড়ো পাতাও খাবো। আর লঙ্কাটা কিন্তু তলার দিকে চলে গেছে, যার জন্য এখানে লঙ্কাটা দেখা যাচ্ছে না। মানে যে দিকটা ওপর দিক ছিল সেটা নিচের দিকে পড়ে গেছে, আর নিচের দিকটা ওপর দিকে চলে এসেছে, যার জন্য লঙ্কাটা কিন্তু ভেতরে পড়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও। তোমরা করে দেখো তোমাদের কার কেমন লাগে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। কাজেই সকলে খুব ভালো থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।